হজের উদ্দেশ্যে জমানো টাকা বন্যার্থদের জন্য দান করা যাবে কিনা? কি উদ্দেশ্যে টাকাটা জমিয়েছিল? আর কি এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। সেই উমরার টাকাটা তুমি এখানে দিয়ে দিবে? জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাল্লাহ আবার যেতে পারবো। হজের উদ্দেশ্যে যে টাকা আপনি জমিয়েছেন সেই টাকা দিয়ে আপনি বন্যার্থদেরকে দিতে পারবেন। যদি আপনার জীবনে ইতিপূর্বে ফরজ হজ হয়ে থাকে, সেটা আদায় করে থাকেন, এখন এটা নফল হজ, নফল উমরা, তাহলে এই টাকা আপনি বন্যার্থদেরকে দান করতে পারবেন। বরং কোনো কোনো ক্ষেত্রে বন্যার্থদের কষ্ট যদি অনেক বেশি হয়, তাহলে আপনার নফল উমরা না করে এখানে দান করলে বরং আরো সওয়াব বেশি হবে। আর যদি জীবনে কখনো আপনার উপর হজ ফরজ হয়নি, এখন যে টাকা জমেছে এই টাকা দিয়ে আপনার হজ করার মতো সামর্থ্য এসেছে এবং হজের টাকা এখন জমা দিয়ে আপনি হজ করতে পারছেন, সেই সুযোগ থাকছে, তাহলে বন্যার্থদের না দিয়ে আপনি হজ করবেন এবং অন্য কোনো ফান্ড থেকে সম্ভব হলে বন্যার্থদের পাশে দাঁড়াবেন। আর যদি এমন হয় যে না, হজ এবছর ফরজ হয়েছে ঠিক, এখন টাকা এসেছে, বাট বন্যার্থদেরকে আপনি টাকা না দিলে তারা বিপদে পড়ছে, আপনার ভয়াবহ বিপদে পড়ছে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে এখন টাকা দিয়ে আপনি সহায়তা করতে পারবেন। নিজের হজটা আপনি বিলম্ব 1 বছর পরে করলেন, যেহেতু এখানে মানুষের জীবন মরণের ব্যাপার আছে, সেটাকে আপনি প্রায়োরিটি দিলেন, তাহলে এক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। আর যদি এমন হয় যে না, এটা আসলে এরকম না যে আপনার দানের উপর নির্ভরশীল, বন্যার্থদের দুঃখ দুর্দশা দূর হওয়ার মতো পরিস্থিতি আপনার উপর নির্ভরশীল, এরকম না, বরং অন্য আরো লোক আছে, কোনো না কোনোভাবে তারা সার্ভাইভ করে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জরুরি নয় যে আপনি হজের টাকা ভেঙে তাদেরকে দিবেন। বরং হজের মৌসুম আজকাল অনেক আগে রেজিস্ট্রেশন করা লাগে, অতএব এই টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে হজ যাওয়ার উদ্যোগ আপনি গ্রহণ করবেন, যেহেতু সেটি ফরজ ইবাদত আপনার। আর বন্যার্থদের পাশে দাঁড়ানোটা তখন আপনার জন্য ফরজ নয়, যদি একান্ত আপনার উপরেই শুধুমাত্র তারা নির্ভরশীল না থাকে।